কিছু খাইনি। সকালে খেয়ে আসছি শুধু নাস্তা, তো কোনো টাকাই নেই। পরীক্ষা করাইছি, এখানে 700 টাকা বাকি হবে। কি কথা? মেডিকেলে ওয়াইফকে নিয়ে আসছি। আপনার ওয়াইফকে নিয়ে মেডিকেলে আসছে? ডক্টর বলছে যে অ্যাপেন্ডিসাইটিস ব্যথা, অপারেশন করা লাগবে। অপারেশনের জন্য প্রস্তুতি নিতে গেছি, এখানে শুনতেছি জ্বরের সমস্যা, বড় ধরনের সমস্যা, অ্যাপেন্ডিসাইটিস ব্যথা, জ্বরের সমস্যা। এখন অ্যাপেন্ডিসাইটিস অপারেশনটা করাবে, তাও টাকা আমার একটু নেই। এখানে আমি দুপুর থেকে কিছু খাইনি। সকালে খেয়ে আসছি শুধু নাস্তা, তো কোনো টাকাই নেই। পরীক্ষা করাইছি, এখানে 700 টাকা বাকি হবে। তা আমি তো আসলে আসছি অন্য কাজে। কাগজ একটা পড়ে গেছে, কিসের কাগজ এটা দেখেন তো? করার নাই? টেস্ট করার নাই? আলতা করাইছি। ও মুশকিল। এটা কোন মেডিকেলে? দেখি কাগজপত্র সব ঠিক আছে কিনা। চট্টগ্রাম মেডিকেল। আচ্ছা, এখানে ব্যালেন্স 750। এগুলো কি ডিউ? আর এগুলো কি কি টেস্ট দিচ্ছে ধরেন দেখি। উনি কি ভর্তি আছে? আসলেই ভর্তি নাকি? কত নাম্বার ওয়ার্ডে? ওয়ার্ড নাম্বার 27। হাবিবা নাম। হ্যাঁ, ওষুধ, এগুলো ওষুধ দিচ্ছে এখন কিনতে পারেন নাই? এখন অপারেশন কবে? এখন কি পেটে কি এখন অপারেশন পরে করান? সমস্যা কোথায়? টাকা নাই, করেন না, পরে করান। পড়া না গেলে তোর অ্যাপেন্ডিক্সে ফেটে গিয়ে মারা যাবে। ও আচ্ছা, প্রিয় দর্শক, আসলে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা যেটা, এটা কিন্তু মারাত্মক ব্যথা এবং তীব্র ব্যথা। হ্যাঁ, এখন কি চিল্লাচ্ছে মনে হয়? এবং তীব্র ব্যথা এটা ব্যথা অ্যাপেন্ডিসাইটিস যদি ধরা পড়ে, শনাক্ত হয়, তাহলে যত দ্রুত সম্ভব অপারেশন করায় ফেলা ভালো। এখন আমরা তো আসলে অপারেশনের জন্য পুরো টাকা দিতে পারবো না। হ্যাঁ, এখন আপনার জন্য কি করতে পারি বলেন তো? যেটুকু পারেন যদি সহযোগিতা করতেন অপারেশনটা। কান্না করিয়েন না, কান্না করিয়েন না। আসলেই আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, আমাদের দেশের মানুষের কর্মের পরে যে ওই স্যালারি, সেটার ব্যবস্থা, সবকিছু মিলায়ে কাজ করে, রাজমিস্ত্রি কাজ, রঙের কাজ করি। আগে জব ছিল একটা ভালো জব, তো জবও নেই। রাজমিস্ত্রি কাজ কয় টাকা কামাইতে পারি, দিনে দিন খেতে পারি না। মানে কাজ করেন তো, কন্টিনিউ কাজ তো করেন। রঙের কাজ তো কন্ট্রোল থাকে না, একদিন থাকলে 2 দিন থাকে না, এরকম। তো যেটুকু পারি ততটুকু সংসার চালাই। আচ্ছা, না, বাংলাদেশের যে সিস্টেম, এই সিস্টেমে আসলে চাকরি করে আপনি কোনো মতো সংসারটা চালাইতে পারবেন। এরপরে যদি ফ্যামিলি মেম্বার কি অসুস্থ হয়, তাহলে শেষ, ওই ফ্যামিলি শেষ, ধ্বংস। 20-25 হাজার টাকা বেতনের চাকরি একজন ইঞ্জিনিয়ার পায়, স্যালারি তো কোনো কাঠামো নাই। তাহলে ও সংসার চালাবে? ও তো ভাড়াই আছে 10,000 টাকা ঘর ভাড়া। ও যে মাসে কিছু পুঁজি করবে, যে হুটহাট করে সমস্যা হয়েছে, একটু বেকআপ দিল বা ডাক্তারের পরামর্শ নিল, সন্তান যারা আছে এদেরকে একটু ডাক্তারের দেখালো, উপায় নেই। কি করবে? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। হ্যাঁ, এরকম একটা ইয়াং ছেলে, ভেরি ইয়াং ছেলে, সে দেখেন সে কাজও করে, সে যে বেকার বিষয়টা কিন্তু তা না। আসছে জ্বর, না, এরপরে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, এরপরে এখন জ্বরের সমস্যা। এ কি করবে এখন? এর কি করার আছে আপনি বলেন তো দেখি? সরকারের কাছ থেকে কোনো জায়গায় লোন নিতে পারবে না। এখন তো মানুষ ধার দেওয়া বন্ধ করে দিচ্ছে। আত্মীয় স্বজন ধার দেয় না মানুষকে। ধার দেয়, কয় যে ধার দিলে নাকি দেয় না। হ্যাঁ, এই যে ফেসবুকে কি অনেকে পোস্ট করে যে ধার দিয়ে থেকে গেলাম, এই সেই হ্যান ত্যান, ধার দেওয়া বন্ধ। তাহলে এই লোকটা এখন এই যে বইয়ের অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা চিল্লাচ্ছে, এখন এই ট্রিটমেন্টটা করবে কেমনে?
অন্তত ওষুধটা তো দিতে হবে নাকি, এই ব্যবস্থা পর্যন্ত না। এক আজব দেশ, হ্যাঁ, এই দেশের টাকা দেশের বাইরে পাঠায় গরিব মানুষজন, আবার কি বলে ওই বলবে অমুক ভাই তমুক ভাই, হ্যাঁ, ওই দলের লোক সেই দলের লোক টেন্ডারবাজি করবে, কিন্তু দেশের জন্য কেউ কাজ করবে না। প্যারাসিটামল আর নাপাটাবা ছাড়া আর কোনো ওষুধই দেয় না, আর হাতে গোনা দু একজন আছে মনে হয় তারা একটু পায়, আর বাকিগুলা নাই। ওষুধগুলা যদি প্রত্যেকটা ওষুধ যদি ফ্রি দিত তাহলে তার উপকার হইতো না, হ্যাঁ, স্টাফরা পায় আবার, হ্যাঁ, এই হচ্ছে অবস্থা আমাদের দেশের সিস্টেম। স্টাফরা পায় কি ওই নাপার প্যারাসিটামল, হ্যাঁ, আল হালকা একটু হয়তো বেশি সুবিধা পায়, এছাড়া আর কি সিস্টেম নাই আসলে। এখানে যারা কাজ করে এদেরও কর্মী নাই, ডাক্তার নাই, ফ্লোরে ঘুমাইতেছে রোগী। আরে আজব ব্যাপার, একজন রোগী সে তো এমনিতেই বিভিন্ন ইনফেকশনে ভুগতেছে, ফ্লোরে থাকলে তো তার আরো ইনফেকশন হবে, ডাস্ট জীবাণু, ফ্লোরে ঘুমায়। সরকারি হসপিটালের রোগী ফ্লোরে ঘুমায়, এ কোন দেশ, এ কোন দেশ? 1 2 3 4 5 6 7 8 9 10। প্রিয় দর্শক, আমরা রোগী দেখায় টাকা পয়সা উঠাই না, এটা আপনারা মাথায় রাখবেন। বিকাশ, রকেট, নগদ কোনো জায়গায় আমাদের নাম্বার টাম্বার নাই। আবার রোগীও ভাববে যে আমাদের দেখায় টাকা উঠাইছে, আবার অন্য মানুষও ডাউনলোড করে নিয়ে যায় টাকা উঠাবে, এমনিতে পেজের অভাব নাই, হ্যাঁ, এদিক দিয়ে সতর্ক থাকবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। 10,000 টাকা এটা দিয়ে আপাতত দেখেন না কি করা যায়, হ্যাঁ, আপাতত ওষুধগুলা কিনেন, হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটের ব্যথা হলে হয়তো অপারেশনের খরচ খুব বেশি না, সরকারি মেডিকেল তো যেভাবে হোক একটা ব্যবস্থা করেন আর কি, হ্যাঁ, আল্লাহ ভরসা। আসলে কি বলবো ভাই, কিছু বলার ভাষা নাই। হ্যাঁ, ওনাকে আমি পূর্ব পরিচিত, উনি আমার, ওনাকে আমি আগে থেকেই চিনি, উনি কিন্তু একজন সমাজসেবী। ইফরান ভাই নিজেও একজন সমাজসেবী, কিন্তু আজকে দেখেন মানুষের সেবাই করতে উনি চট্টগ্রাম মেডিকেলে অনেক পচাগলা রোগীকে সে ট্রিটমেন্ট করতে, ভালো করছে, হ্যাঁ, এবং ওই যে ড্রেসিং যেগুলো, হ্যাঁ, এগুলো করছেন না আপনি, ড্রেসিং করছে, আজকে পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে অসহায় মানুষের, বেওয়ারিশ মানুষের। আজকে দেখেন হঠাৎ করে তার ওয়াইফের একটা সমস্যা, আর কোল পাইতেছে না, কি করবে আসলে। যাই হোক, সবাই দোয়া করবেন তার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার ওয়াইফের সুস্থতা কামনা করি ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম।